হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কালীর উৎপত্তি সংক্রান্ত নানান পৌরাণিক কাহিনী বর্তমান। পুরাণ অনুযায়ী কালী দুর্গার আরেক স্বরূপ। রাগের কারণে কালী উৎপন্ন হন, তাই তাঁর শরীর শ্যামবর্ণ হয়ে যায়। এখানে আমি মা কালীর সৃষ্টি সম্পর্কিত কাহিনী বলবো। পুরাণ অনুযায়ী এক রক্তবীজ নামক এক অসুরের উৎপাত শুরু হয়। শিবের ভক্ত ছিল রক্তবীজ। মহাদেবকে প্রসন্ন করার জন্য ঘোর তপস্যা করে রক্তবীজ শিবের কাছ থেকে রক্তবীজ আশীর্বাদ চায় যে তার শরীর থেকে যত ফোঁটা রক্ত ভূমিতে পড়বে ততই শক্তিশালী অসুরের উৎপত্তি হবে। শিবের কাছ থেকে এই আশীর্বাদ পাওয়ার পর রক্তবীজ ঋষিমুনিদের ওপর অত্যাচার শুরু করেন। তার অত্যাচারে ত্রস্ত হয়ে ঋষিমুনিরা দেবতাদের দ্বারস্থ হন। ঋষিমুনিদের নিরাপত্তার জন্য দেবতারা রক্তবীজকে যুদ্ধের জন্য আহ্বান জানান। দেবতারা ভয়ানক যুদ্ধ করতে লাগল শক্তিশালী অসুরদের সাথে। এই যুদ্ধে রক্তবীজের শরীর থেকে যত ফোঁটা রক্ত পড়ে ততগুলি শক্তিশালী অসুর উৎপন্ন হতে থাকে। বহুক্ষণ যুদ্ধের পর দেবতারা পরাজিত হন এবং রক্তবীজ দেবলোকে অধিকার করে। এরপর সমস্ত দেবতারা শিবের কাছে যান এবং প্রাণ রক্ষার আবেদন জানান। এরপর মহাদেব পার্বতীর সাথে পরামর্শ করে কিভাবে এই রক্তবীজকে ধ্বংস করা যায়। দেবতাদের অবস্থা দেখে পার্বতী রেগে যান ও তাঁর শরীর থেকে কালী উৎপন্ন হন। এরপর রক্তবীজের সঙ্গে যুদ্ধে নামেন কালী। যুদ্ধ ময়দানে কালী নিজের জিহ্বার দৈর্ঘ্য বাড়িয়ে নেন। তারপর রক্তবীজের শরীর থেকে যত ফোঁটা রক্ত পড়ে কালী সে সমস্ত রক্তই জিহ্বা দিয়ে গিলে নেন। এভাবে রক্তবীজের শরীর রক্তহীন হয়ে পড়ে। আবার নতুন অসুর উৎপন্ন না হওয়ায় তাকে ধ্বংস করা সহজ হয়ে ওঠে। রক্তবীজের বধের পরও কালীর রাগ শান্ত হয় না। নিজের ক্রোধাগ্নিতে ত্রিলোক গ্রাস করতে তৎপর হয়ে উঠেছিলেন কালী। দেবীর এমন স্বরূপ দেখে দেবতারা পলায়ন শুরু করেন। দেবী দেবতারাও তাঁকে শান্ত করতে পারছিলেন না। তখন শিব কালীর পথে শুয়ে পড়েন। রাগের মাথায় কালী শিবের বুকে পা রেখে দেন। স্বামীকে নিজের পায়ের তলায় দেখে কালীর রাগ শান্ত হয় এবং তিনি জিভ বার করে দেন। আমরা মা কালীর এই রূপেরই পুজো করি। জয় মা কালী। আশা করি আপনাদের এই ভিডিও পছন্দ হয়েছে। এই রকম আরও ভিডিও আমি আপনাদের জন্য বানাবো। প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করুন। প্লিজ আপনাদের ফিডব্যাক কমেন্টসে জানান।